আমার সকল বন্ধুদের জানাই এস লাইভ ব্লগ থেকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনারা কি কিছু লক্ষ্য করেছেন গাছ থেকে পাখিটা কেমন উড়ে গেল? তো আমাদের গাছের একদম আম গাছের ডগায় পাখিতে বাসা বেঁধেছে। তো প্রত্যেকদিন পাখিটা ওরকম এসে আর কি বাসা বানায়, আর মনে হচ্ছে পাখিটায় ডিম দেবে, কারণ ডিম দেওয়ার আগেই ওরা বাসা তৈরি করে। তো বাসাটা তৈরি প্রায় হয়ে গেছে। আর হ্যাঁ, তারপরে হচ্ছে ডিম দেবে, বাচ্চা হবে, বেশ ভালো লাগে। পাশে আমাদের আরেকটা হয়েছে জানেন, সেখানে বাচ্চা দিয়েছে, টুনির বাচ্চা। তো সকালবেলা না আর কি আজকে আপনাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না, সকালে কাজকর্ম। তো এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজ আমি টুকটাক করি সেগুলোই একটু শেয়ার করছি। আর না ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আজকে আমার, কারণ এতটা পরিমাণে গরম দিয়েছে, রোদ। আবার এদিকে একটু কলে জল এসেছে, তারপরে আবার জামা কাপড়গুলোও অনেকটা গুছিয়ে রেখেছি। যদি এখন কিছু কিছু না ধুয়ে দিই তাহলে তো আর ধুতে পারবো না, কারণ সামনে আবার ননদের বিয়ে আসছে। তো এই জন্য জামা কাপড়গুলো আরও তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আত্মীয় স্বজন আসবে। তো সেই কারণে তো অনেক জামা কাপড়ই গুছিয়েছি। আর এদিকে হচ্ছে সব জামা কাপড় তো একবারে আর ধুতে পারবো না, আর অত জামা কাপড় না আমি একবারে কাচতেও পারি না, আমার খুব কষ্ট হয়। আমার সবচেয়ে মেইন আর কি দুজন মানুষ, কাজ তো নেই, সংসারের কাজ বলতে এই টুকটাক খাওয়া দাওয়া, হ্যাঁ ঘর, তাও না দুজন মানুষের যে কাজ 4-5 জন মানুষেরও সেই কাজ। আমার একটা ঘর, সেই ঘরটা তো মুছতে হয়, তাই না? 4 জন থাকলেও কিন্তু আমার ঘরটা মোছা লাগতো, আর দুজন আছি তাও আমার ঘরটা কিন্তু মোছা লাগে। আর আমি প্রচুর থালা বাসন এঁটো করি, রান্না করতে গেলে দুজন মানুষ কিন্তু এত পরিমাণে থালা বাসন হয়। আপনারা তো যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন যে আমার কতগুলো থালা বাসন মাজি আমি প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা আর কি খাওয়ার পরে। তো অনেক থালা বাসন লেগে যায় আমার আর কি মাজতে। তো ভাবছি থালা বাসনগুলো মেজে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। তো বন্ধুরা দেখুন, জামা কাপড় কাচা হয়ে গেছে আর একদম পুরো ভিজে গেছি। জামা কাপড় কাচতে গেলে ভিজে যাই। আর এই জন্য এখন স্নান করবো, আর জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি বাইরে। দেখুন প্রচণ্ড রোদ দিয়েছে। তো প্রচণ্ড রোদ দিয়েছিল, তাও কিছু করার নেই, জামা কাপড় কাচতেই হবে। তো জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দিলাম, আর প্রায় শুকিয়েও গেছে। দেখুন আমি স্নান করে উঠতে উঠতেই শুকিয়ে যাবে, এতটা পরিমাণে রোদ দিয়েছে। তো এই দেখুন স্নান করে পুজোটা দিয়ে তারপরে ও আসছে, ও স্নান করছে, আমি বলছি ওকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তাহলে না হলে রং চটে যাবে। জামা কাপড় নাড়তে নাড়তেই শুকিয়ে যায়, এত পরিমাণে রোদের তাপ। তো এই যে জামা কাপড়গুলো আর কি তুলে নিচ্ছি। আর এখন আর ভাজাবো না, তার কারণ আমি জামা কাপড়গুলো সমস্ত সন্ধ্যার সময় ভাজাই। তো সন্ধ্যার দিকে তো আমি সারাদিনে তো একা থাকি, কিন্তু এখন না গরমের ভিতরে ভাজাতে হলে সেই ফ্যান চালিয়ে ভাজাতে হবে। গরম, প্রচণ্ড গরম, ঘরে থাকতেই পারি না, এতটা পরিমাণে গরম পড়ে, কাজ করতে ইচ্ছা করে না এত গরমে। ভাবি যে এটা করব সেটা করব, কিন্তু ইচ্ছাই করে না, এতটা পরিমাণে গরম। তো জামা কাপড় এই যে তুলে নিচ্ছি। আর জামা কাপড় বেশি রোদে নাড়ি না আমি, খুবই কম রোদে নাড়ি, কারণ জামা কাপড় না রং চটে যায়, বেশি রোদে নাড়তে গেলে রং চটে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে আরও শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো ওইখানটা পুরো ওই দড়িটায় পুরো ছোঁয়া থাকে আর কি এই টাইমটায়। এই জন্য ওই পাশের দড়িতে যেগুলো একটু কালার ভালো আর কি সেগুলো আর কি ওখানে দিয়েছিলাম। আর এই দেখুন এই যে ঘরে নিয়ে আসছি। আর এখন আর জামা কাপড়গুলো ভাজাবো না, সন্ধ্যা প্রদীপ দিয়ে একবারে ভাজাবো। তো এই পাশেগুলো এনে ওই যে রেখেছি, আর এগুলো ওই যে রাখলাম। আর দেখুন সমস্ত জামা কাপড় এই যে এনে নিয়েছি। আর হচ্ছে এই দেখুন জামা কাপড় তুলে এনে বিকালবেলা একটু বেরিয়েছি, ঘরে কত সময় থাকা যায় বলুন, আর ওই গরমের ভিতরে। তো ভাবলাম যে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করি, কিন্তু হাঁটবো গিয়ে দেখুন কত পরিমাণে হনুমান আসছে। তো হনুমান আসলে পরে না কি হয়, আমার আম গাছ পাহারা দেওয়া লাগে। একটাও গাছে আম নেই, সব আম খেয়ে নিয়েছে মনে হয়, আর 4-5টা আম আছে। তো হনুমান আর আসলে দেখতেই তো পাচ্ছেন কতগুলো আসে একসাথে, অনেকগুলো হনুমান আসে। দেখুন কতগুলো হনুমান এসেছে। তো এই জন্য সবসময় থাকা লাগে আর কি বাড়িতে পাহারা দেওয়ার জন্য আম। তো এই যে তারপরে একটু হাঁটাহাঁটি করেছিলাম বাইরে দিয়ে আর কি, তারপরে হচ্ছে এই যে জামা কাপড়গুলো এখন ভাজিয়ে নিচ্ছি।
তো মানে গরমের ভিতরে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর কি। আর এই যে ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো ভাজিয়ে যেগুলো আর কি লাগবে সেগুলো তো রেখে দিই আলনায়। আর যেগুলো সবসময় তো আর শাড়ি টাড়ি পরা হয় না, এগুলো মানে 1 দিন 2 দিন পরে ধুয়ে আবার হচ্ছে শুকেছে রেখে দিই আর কি। যখন যে বেশ তখন সেরকম করে পরতে হয়। কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে গেলে তো শাড়ি পরতেই হবে, তাই না? আর বাড়িতে বসে তো বেশিরভাগ নাইটি পরেই থাকি। আর এমনি কোথাও আমার হাট টাট আছে, আবার যদি বাজার টাজারে যাই তাহলে একটু শাড়ি পরি। আবার ইদানিং না হাটেও যাচ্ছি আর কি চুড়িদার পরে। না হলে এই যে শাড়ি টাড়ি পরে সামলাতে পারছি না, গরম প্রচণ্ড গরম। লোকে বলে মানে এত গরমের ভিতরে কিভাবে হাট করি। তো সবাই ফোন করে বলে এই গরমে হাটে যেতে হবে না, কিন্তু ভাবি যে যদি যাই, যদি 2 পয়সা হয় সেই কারণে না এই গরমের ভিতরেও শনি রবিবারে যেহেতু হাট, 2 দিন তো হাট বসে, এই জন্য কষ্ট হলেও যাই আর কি হাটে। তো আবার হাট আছে কালকে, তো হাটে যেতে হবে। তো এই জন্য আরও বেশি গরজ করে জামা কাপড়গুলোও ধোয়া হলো। আবার কালকেও কিছু ধুয়ে দেবো, কালকে সকাল সকালেই ধুয়ে দেবো। সমস্ত কিছু সকাল সকাল কাজ বাজ সেরে তারপরে হচ্ছে হাটে যেতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো।